নমস্কার, আমি পপি দে ইউকে থেকে বলছি। আমার আজ কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে একটি ছোট্ট নিবেদনটি বিশেষ করে আবার সেই খাওয়া দাওয়া নিয়ে। আমরা সবাই নানান রকমের দেখে এসেছি, গুণীজন বড়জন। আমাদের খুব দেখেছি, এটা বিশেষ করে আমাদের বাঙালিদের জানা কে কী খেতে ভালোবাসতেন, কে কী খেতেন। নজরুলের ব্যাপারে আমি বলতে পারি, উনি কি খেতে ভালোবাসতেন থেকে উনি খুব ভালো রান্না করতে পারতেন। তার সাথে যখন জেলে শিবরাম চক্রবর্তী ছিলেন, তিনি তার একটি বই, আত্মজীবনীমূলক বইতে ঈশ্বর পৃথিবী ভালোবাসাতে উনি এই নিয়ে ভালো বর্ণনা করেছেন। উনি অনেক কিছুই বলেছেন, তবে বিশেষ করে এই ব্যাপারটা নিয়ে। তা আমি এখানে একটি সব থেকে আগে এটাই বলব, কবি কাজী নজরুল ইসলাম কে আমরা সবাই বিদ্রোহী কবি বলে জানি। বিদ্রোহী কবি উনি সেই সময়কার সমাজ ব্যবস্থা, কুসংস্কার, ব্রিটিশ রাজত্বর বিরুদ্ধে বিদ্রোহ কলমে, গানে, কবিতায় সবেতে লিখেছিলেন বলেই ওনাকে আজ আমরা বিদ্রোহী কবি বলে জানি। আমি ওনার বিষয়ে সব থেকে বড় ব্যাপার যে আমাদের বাড়িতে আমার বাবা একসময় স্বদেশী করতেন, আর উনি খুব কাজী নজরুল ইসলামের ভক্ত ছিলেন। এমনকি আমরা শুনেছি যে বাবা সেই সময় ওনার মতনই সাজগোজ করে ঘুরতেন, কাঁধে একটা ব্যাগ, ওইরকম ঝাঁকড়া চুল আর রেখে মাথায় ওনার মতন একটা টুপি পরে এরমভাবে বাবা সেইরকমভাবে পোশাক আশাকও করতেন। যাই হোক, বাবা ওনার ছড়া খুব বলতেন, আর সেই ছড়াগুলো শুনে শুনে আমরা খুব অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, আর আমার মুখস্থ হয়ে গিয়েছিল। পড়িনি অথচ সেই ছড়াগুলো কোনো দিন লেখা লিপিতে, কিন্তু বাবার শুনে শুনে বাবা আমার মেজ বোনের নামও দিয়েছিলেন খুকুমণি, আর সকালে ওকে ঘুম থেকে বাবা ওই ছড়াটি বলে তুলতেন। ওই যে নাম করা ছড়া ওনার, খুকুমণি ওঠরে ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে, রবি মামা দেয় ভামা গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গায়ে গান শোনোই রামা হই, তাজনীর করে ভিড় ওড়ে পাখি আকাশে, এন তার গান তার ভাসে ফুল বাতাসে। যাই হোক, এইটা মানে এত শুনতাম আর এত ভালো লাগতো, সেই কল্পনা করতাম কি করে রবি মামা হামা দিচ্ছেন আর এই নানান রকমের পাখি উড়ে যাচ্ছে এসব। যাই হোক, আমি ঈশ্বর পৃথিবী ভালোবাসাটা কিছুদিন আগে পড়ে খুবই অভিভূত হয়েছি। বইটা পড়ে সবার সম্বন্ধেই জেনে, কিন্তু বিশেষ করে বলা যেতে পারে শিবরাম চক্রবর্তী এই কাজী নজরুল ইসলামের প্রতি খুবই গদগদ। তিনি এক জায়গায় লিখছেন যে নবদ্বীপের চৈতন্য দেবের পরই সুভাষ বোস আর কাজী নজরুল ইসলাম এই বাংলার ভূমিতে এসেছেন।
বা নেমেছেন। এক কথায় বলা যেতে পারে অবতার মতন উনি মনে করেন। ওনারই ভাষায় আমি বলছি কবি নজরুল ইসলামের, যে উনি কেমন ধরনের কত মহৎ ব্যক্তি ছিলেন, এমনকি ওনাকে উনি অলৌকিকও বলেছেন। যাই হোক, আমি সেটা পড়ে শোনাচ্ছি। কিরকম সঙ্গীতমত্ত মানুষ ছিল সে জানেন তো? কাজীর ব্যক্তিত্ব সহস্র রূপে বিচ্ছরিত, উজ্জ্বল। যেমন তার শিল্পী সত্তা, তেমন তার বিপ্লবী সত্তা, সাধক সত্তা, তেমনি তার প্রেমিক সত্তা, আর সব ছাপিয়েছিল তার পুরুষ সত্তা। এর একটি থেকেও বঞ্চিত করে আমরা কাজীকে পুরোটা জানতে পারবো না। সব মিলিয়ে মিশিয়ে নজরুল আমার মনে হয় বাংলার একজন অলৌকিক ব্যক্তিত্ব। তো এতগুলো শুনে আমরা তো জানি ওনার গান, খুব ভালো গান গাইতেন সব সময়। নাকি যখন ওনারা বহরমপুরে ওই স্বাধীনতা আন্দোলনের জন্য বন্দী হয়েছিলেন, তখন বলছেন উনি নিজের লেখা গানগুলো তো গাইতেনই, তার সাথে উনি নাকি রবীন্দ্রসঙ্গীতও গাইতেন, আবার রবীন্দ্রসঙ্গীতের প্যারোডি করেও গাইতেন। তবে সব থেকে বেশি বলা যেতে পারে শিবরাম গদগদ ছিলেন ওনার হাতের রান্না খেয়ে বা ওনাকে রান্না করতে দেখে। বলেছেন যে সবাই যেই জানতো যে কাজী সেখানে বন্দি আছে, লোকে সেই সব জেলে যেতে চাইতো যে ওনার সঙ্গ পাবে। মানে উনি বলা যায় যে যেখানেই কাজী সেখানেই আনন্দ, আনন্দে গানে আবৃত্তিতে মাতিয়ে রাখতেন। আর তার সাথে রান্না নিজে হাতে করতেন, আর খুব ভালো রান্না জানতেন। তার কারণ নাকি খুব কম বয়সে উনি কোথাও বাবুর্চির কাজ করেছিলেন বা শিখেছিলেন, সেই জন্যে এত ভালো রান্না করতেন এগুলো যে, আর তার সব কায়দা কানুন জানতেন ঠিক নিয়ম মতো। সেই তো ওখানে এক জায়গায় বলছেন যে আমি পড়ে শোনাচ্ছি, কত দেশ বিদেশের রান্নাই বা জানতেন তিনি। শেখদের হারেমের শিক কাবাব, নাকি শেখদের কাবু করার জন্য কাবাব থেকে শুরু করে তুর্কের মুর্গ মুসল্লাম, বাগদাদের লোকেদের আমিরদের তুর্কি নাচ নাচাতেন। আফগানি পোলাও, বলুচিস্তানের চাপাতি পেরিয়ে পেশোয়ারি প্যাটিস হয়ে পাটনাই চাপ, তারপরে আমাদের দেশি বিরিয়ানি তো ছিলই, পরমান্ন ছিলই। আর ওনাকে সঙ্গ দিত সবাই রান্না করতে। তাই বলছেন যে এত ভালো যে আমি হাড় কখানা নিয়ে, শিবরাম লিখছেন, আমি হাড় কখানা নিয়ে ওই জেলে গিয়েছিলাম আর জানতাম ওখানেই আমার শেষ। কিন্তু যখন বেরোলাম সে বৃহৎ চেহারা নিয়ে, আর যা চেকনাই দেখা দিল, কখানা হাড় নিয়ে কয়েদখানায় গেছিলাম অদৃষ্ট হাতে করে, সেখানেই এগুলোর সদ্গতি হবে সেই আশায়। এদিকে নানান খানায় হৃষ্ট হয়ে গায়ে গত্তি গজিয়ে সেখান থেকে বেরোলাম বেশ পুষ্ট হয়ে। আর তারপরে শত চেষ্টা করেও আর রোগা হতে পারলাম না। কাজী এমন রান্না করে খাওয়ালো, আর এত খাওয়ালো। অন্যদিকে বলতে গেলে উনি কি ভালোবাসতেন, তার মধ্যে ওনার পালিত কন্যা শান্তিলতা নিজের স্মৃতিচারণে লিখেছেন
যে উনি খুব সাধারণ খেতে ভালোবাসতেন, যেমন মুসুর ডাল, মুগের ডাল। ওনার বিশেষ পছন্দের ছিল আমাদের ঝিঙের পোস্ত, আর না, ঝিঙের শুক্তো আর পোস্ত দিয়ে বড় কই মাছ। আর এমনিতে মাংসে মুরগি বা পাঁঠার মাংস খেতে পছন্দ করতেন, গরুর মাংস তার পছন্দ ছিল না। তবে খাওয়া নিয়ে আর একটা উনি জলখাবারে উনি খেতেন, পছন্দ করতেন পরোটা আর ডিমের অমলেট। তবে ওনার দিন কেটে যেত খুব ভালোভাবে, চায়ের পর চা আর পান, 2 খিলি করে পান একসাথে মুখে পুরতেন, আর চা। ওই দিয়ে লোকেরা কত কাজ করিয়ে নিত, ঘরে বসিয়ে ওই দুটো, এই পান আর চায় সমানে যদি সাপ্লাই দেওয়া যায়, ওনাকে দিয়ে কত কি লিখিয়ে নিত, কত কি উনি সৃষ্টি করতেন ওই দিয়ে। পেন দিয়ে ওনার লেখায় উনি এক জায়গায় বলেছেন যে রক্ত ঝরাতে পারি না, তাই তো লিখে যাই রক্ত লেখা। ওনার পেনের কালিও নাকি লাল রঙের ছিল, আর সেই জন্যেই ওনাকে বিদ্রোহী কবি বলা হয়, যে উনি বিদ্রোহ করেছেন। তবে শুধুই তখনকার ইংরেজ বা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নয়, আমাদের সমাজের কুসংস্কারের নানান রকমের একে আর একজনের সাথে যে শত্রুতা, এক হিন্দু মুসলমানের, তার বিরুদ্ধে, তারপরে এই লোকেদের নিচু দেখা একজন আর একজনকে, তারপরে সমাজের অন্যায় অবিচার, সেই নিয়ে উনি বিদ্রোহ করে গেছেন তার ওই রক্ত লেখা দিয়ে। আজ এখানেই ইতি টানছি। একজন আর একটি ব্যক্তিত্ব, আমরা ওনার গান, কবিতা, ছড়া, নানান সাহিত্যিক সৃষ্টির কথা জানি, কিন্তু উনি যে খুব ভালো রান্না করতেন, একজন বাবুর্চির মতন, সেটা আমি এই ছোট্ট একটি মা আমার ওনারকে শ্রদ্ধাঞ্জলি দেওয়াতে নিয়ে এলাম। ওনার আর এক দিকও, সেটা কিছু কম কথা নয়। নমস্কার।